দেখো, ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি এনডি স্যার। আজকে আমি ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এ যে ইংলিশ গ্রামার থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, আজকে আমি সেগুলোর বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ওকে, তোমাদের ক্লাসটা চলাকালীন প্রশ্নর উত্তরগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং কমেন্ট করে উত্তরগুলো দেবেন। আরেকটা কথা বলে রাখি, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ইন্সপিরেশন জায়গায় একটা মোটিভেট করে। ঠিক আছে, কমেন্ট করতে কেউ ভুল করবে না। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। ওকে, দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দাঁড়াও তার আগে বলে রাখি, তোমাদের দেখা যাচ্ছে বিগত প্রিভিয়াস ইয়ার থেকে যে কোশ্চেনগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে, এবং রীতিমতো এখন যে এক্সামগুলো চলছে একদম সেম কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, ভোক্যাবস থেকে বিভিন্ন ভোক্যাবস থেকে কোশ্চেন আসছে, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, প্রভাব থেকে আসছে, স্প্লিট ওয়ার্ড আসছে। ঠিক আছে, তারপরে তোমার কি বলবো, ইডিয়মস আসছে, নেরেশন ভয়েস, এগুলো আসছে। তো এগুলোর জন্য তোমাদের আমি বেশ কিছু ক্লাস নিয়ে নেব ভোক্যাবসের, কারণ ভোক্যাবসের ক্লাসগুলো তোমরা যদি ভোক্যাবসটা জেনে রাখো না, তাহলে কিন্তু তোমাদের মনে রাখবে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোতে অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের ইংলিশ গ্রামারে প্রচুর পরিমাণে ভোক্যাবস রয়েছে, প্রচুর পরিমাণে নেরেশন ভয়েস, সিনোনিম, অ্যান্টোনিম, এত তো মনে রাখা সম্ভব নয়। তাহলে আমাদেরকে কিভাবে কম পড়ে বেশি নাম্বার তুলতে হবে, কিভাবে কম পড়ে কাট অফটা তুলতে হবে, কিভাবে কম পড়ে আমাদেরকে একটা চাকরি পেতে হবে, সেটাই আমাদের কিন্তু মেন মোটিভ রয়েছে। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে বেশ কিছু ক্লাস করাবো, সেগুলো পেড ক্লাস আর ফ্রি ক্লাস দুটোই থাকবে। ঠিক আছে, নিশ্চয়ই পেড ক্লাসের থেকে ফ্রি ক্লাসটাই একটু কম থাকবে, কিন্তু যারা পেড ক্লাসে জয়েন হতে চান অবশ্যই নিচের দেওয়া ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচের দেওয়া নাম্বারে একটু কল করে নেবেন। ঠিক আছে, কারণ পেড ক্লাসেই হয়, ফ্রিতে তো সব কিছু দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট ভোক্যাবসের আমি ক্লাস করাবো, যেগুলো নিমেষে দেখলেই তুমি উত্তর করতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, কোশ্চেনটা পড়ে একদম উত্তর করার চেষ্টা করবে, একদম উত্তর করতে পারবে, মানে অপশানও কোনো দেখার প্রয়োজন হবে না। 3-4টা অপশানের মধ্যে 3টা তুমি একদম এলিমিনেট করে দেবে, একদম মানে ছেড়ে দেবে যে এই 3টা তো হবেই না, একটা বেঁচে থাকবে, সেটাই হবে, মানে এতটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, ক্লাসগুলোর মধ্যে ক্লাসগুলো করার পর। ঠিক আছে, সেই রকম ক্লাস অবশ্যই আমি করাবো। যাদের সেই ক্লাসগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে স্যার আমাদের ভোক্যাবসের উপর ক্লাস প্রয়োজন, আপনি যে ক্লাসগুলো বলেছেন সেই ক্লাসগুলো প্রয়োজন। ঠিক আছে, অবশ্যই আমি সেই ক্লাসগুলো নিয়ে ভিডিও আমি তোমাদেরকে দেব। ওকে, চলো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে একটা লিটারেচার থেকে রয়েছে, ইংলিশ লিটারেচার থেকে। দেখো বলছে, হু রোট দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। ঠিক আছে, দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস এই উপন্যাসটা কে লিখেছে? অপশান এতে রয়েছে জন কিটস, অপশান বিতে রয়েছে আর্থার কোনান ডয়েল, অপশান সিতে রয়েছে অ্যানা স্পেল, অপশান ডিতে রয়েছে ও হেনরি। বলো, সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করো, সবাই ঝটপট উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, কী হবে বলো? দেখো, এটা উত্তর হবে অপশান বি, আর্থার কোনান ডয়েল। আর্থার কোনান ডয়েল, ARTHUR, আর্থার কোনান ডয়েল। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্ট স্প্লিট। দেখো সঠিক স্পেলিংটা এখানে কোন ওয়ার্ডটার মধ্যে রয়েছে। ঠিক আছে, দেখো কিউ, অপশান বিতে রয়েছে QUEY, অপশান সিতে রয়েছে QUEUE, অপশান ডিতে রয়েছে QUE। বলো, তোমরা সবাই উত্তরগুলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখো, এবং নিজেরা কতটা প্রিপেয়ার রয়েছে সেটা কিন্তু যাচাই করো। শুধু ভিডিওটা দেখলে হবে না, কমেন্ট করতে হবে, কমেন্ট করে উত্তরগুলো করতে হবে। ঠিক আছে,
এবং যেখানে যেখানে প্রবলেম সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে স্যার আমার এই জায়গাটাতে প্রবলেম রয়ে গেছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই প্রবলেমটা তোমার সলভ করে দেব। ওকে, চলো দেখো এটা উত্তর হবে অপশান সি। ঠিক আছে, কিউই মানে হচ্ছে লাইন বা সারি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বাকি অপশানগুলো কিন্তু ভুল রয়েছে স্পেলিংটা। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, রাহুল ইজ এডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। দেখবে এখন বাচ্চারা, ছেলেরা, মেয়েরা এখন বিভিন্ন অ্যান্ড্রয়েড গেমে কিন্তু প্রচুর পরিমাণে এডিক্টেড রয়েছে। মেয়েরা তো কিন্তু এখন টিকটক, ইনস্টাগ্রাম এগুলোতে কিন্তু এডিক্টেড রয়েছে। ছোট বাচ্চারা বিভিন্ন অ্যান্ড্রয়েড গেমে এডিক্টেড রয়েছে। তাহলে সেই গেমে এডিক্টেড রয়েছে, এই এডিক্টেডের পর কিন্তু কি বসে বলো তো প্রিপোজিশনটা? ঠিক আছে, রাহুল ইজ এডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। দেখো গ্যাম্বলিং, গ্যাম থেকে গ্যাম্বলিং, গ্যাম থেকে গ্যাম্বলিং। দেখো দেখো গ্যাম্বলিং একটা কিন্তু জিরান্ড, গ্যাম মানে জিরান্ড আমরা কোনটাকে বলবো? ভার্ব। দেখো আমি লিখে দিচ্ছি, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে তাকে আমরা কি বলি? জিরান্ড বলি। ঠিক আছে, GERUND। ঠিক আছে, আর ইনফিনিটিভ কাকে বলা হয়? ঠিক আছে, দেখো টু প্লাস ভার্ব থাকলে আমরা বলা হয় তাকে ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। দেখো টু প্লাস ভার্ব থাকলে আমরা বলি তাকে ইনফিনিটিভ, আর ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে তাকে বলা আমরা জিরান্ড। দেখো গ্যাম্বলিং, গেম একটা ভার্ব, গেমের সাথে আইএনজি যোগ, গ্যাম্বেল সাথে আইএনজি যোগ আছে মানে এটা একটা জিরান্ড। তাহলে দেখো এডিক্টেড মানে হচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে, রাহুল গ্যাম্বলিংয়ের প্রতি আসক্ত। তাহলে কি হবে? দেখো এখানে উত্তর হবে টু। এডিক্টেডের পর কিন্তু সবসময় টু বসে। রাহুল ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং, মনে রাখবে। দেখো আমাদেরও প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। ঠিক আছে, বেশ কিছু প্রিপোজিশন আমি শেখাবো তোমাদের, তোমরা বলবে ক্লাসটা প্রয়োজন রয়েছে কি না। বেশ কিছু প্রিপোজিশন সেখানে আমি শেখাবো, যে প্রিপোজিশনগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে কিন্তু এক্সামে কিন্তু দেবে। ঠিক আছে, রাহুল ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান which best expresses the sentence in indirect speech. He asked me what are you doing. দেখো এটা একটা নেরেশন চেঞ্জ থেকে দিয়েছে। হ্যাঁ, he asked me what are you doing, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি করছো। ঠিক আছে, দেখো অপশান এতে রয়েছে he asked about my activities, he asked me what I am doing, he asked me what I was doing, he asked me what I did. কী হবে বলো? সবাই ঝটপট উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ বলো বলো। দেখো হোয়াট আর ইউ ডুইং, দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা কিন্তু রয়েছে হোয়াট আর ইউ ডুইং। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে কি করি আমরা? দেখো দেখো এখানে উত্তর কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশান সি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো হি আস্কড মি থেকে গেল। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইংটা হবে আই ওয়াজ ডুইংয়ে পরিণত হয়ে গেল, হোয়াট আই ওয়াজ ডুইং। ঠিক আছে, দেখো নেক্সট চুজ দ্য কারেক্ট প্রভাব। দেখো প্রভাব মানে হচ্ছে প্রবাদ বাক্য বা প্রবাদ প্রবচন। সে আমরা বলি না, নাচতে না জানলে উঠান বাঁকা, ফাঁকা কলসির আওয়াজ বেশি। ঠিক আছে, যে গর্জে সে বর্ষে না। ঠিক আছে, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। আমরা বলি না, কাউকে টোন কাটিয়ে গেলো। হ্যাঁ, আরে যা যে কুকুর গর্জে সে কোনোদিনও কামড়ায় না। ঠিক আছে, আমরা টোন কাটি দেখবে। ঠিক আছে, তাহলে এটাকে বলি আমরা প্রভাব বলি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কোনটা প্রভাব সঠিক রয়েছে? বেটার ফেট কামস নেভার। অপশান বিতে রয়েছে বেটার লেট দেন এভার, অপশান সিতে রয়েছে বেটার লেট দেন নেভার, অপশান ডিতে রয়েছে বেটার লেট দেন নেভার। বলো কোনটা হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে উত্তর হবে অপশান ডি, বেটার লেট দেন নেভার।
বেটার লেট দেন নেভার। দেখো তোমরা বলবে স্যার সি আর ডি তো একই রকম, না তো এখানে সি আর ডি একই রকম নয়। দেখো দেন THEN, দেখো দেন আছে THEN, ঠিক আছে, কিন্তু এখানে দেন আছে THAN, দেন। বেটার লেট দেন নেভার, কখনো না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো, কখনো না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো, বেটার লেট দেন নেভার, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো একটা বিশেষ ঘোষণা রয়েছে, স্বপন একাডেমির পক্ষ থেকে একটা বুকস লঞ্চ করা হয়েছে, সেটা WBP এবং KP এছাড়াও সমস্ত এক্সামকে এটা কাভার করা হয়েছে, যেটা বিগত বছর প্রশ্ন 2005 থেকে 2024 WBP এবং KPর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। সেখানে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ অধ্যায়ভিত্তিক সমাধান, ব্যাখ্যা, শর্ট ট্রিক্স এবং ভিডিও সমাধান রয়েছে, ঠিক আছে। এই বুকসটা অর্ডার করার জন্য তোমরা নিচের এই নাম্বারে কল করে নেবেন, ঠিক আছে। এই বুকটার হার্ড কপি প্রাইস রয়েছে 399 টাকা এবং PDF প্রাইস রয়েছে 175 টাকা। যারা এটা সফট কপি নিতে চান তারা নিচের দেওয়া এই নাম্বারে কল করে নেবেন, এবং যারা হার্ড কপি অর্ডার করতে চান তারাও এই নাম্বারে কল করে হার্ড কপিটা নিয়ে নিতে পারেন। হার্ড কপি প্রাইস রয়েছে আমাদের অনলি 399 টাকা। দেখুন এই বুকসের মধ্যে আপনি পুরো একটা কোচিং ক্লাস পেয়ে যাচ্ছেন, পুরো একটা কোচিং সেন্টার পেয়ে যাচ্ছেন। ম্যাথ পাচ্ছেন, রিজনিং পাচ্ছেন, জিকে পাচ্ছেন, ইংলিশ পাচ্ছেন, অধ্যায়ভিত্তিক সমাধান পাচ্ছেন, শর্ট ট্রিক পাচ্ছেন, ব্যাখ্যা পাচ্ছেন, ভিডিও সমাধান পাচ্ছেন, ঠিক আছে। QR কোড স্ক্যান করলে সরাসরি চলে যাবেন প্লেলিস্টে, প্লেলিস্ট থেকে আপনি সমস্ত রকমের ক্লাসগুলো সেখানে সমাধান ব্যাখ্যা সহ সব কিছু আপনি দেখতে পাবেন, ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি। দেখো আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। দেখো এটাও একটা নেশন চেঞ্জ থেকে কিন্তু দিয়েছে। দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, ঠিক আছে, কী হবে বলো? দ্য গার্ল টোল্ড সি ইজ বিজি দেন। অপশন বিতে রয়েছে দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি দেন। অপশন সিতে রয়েছে দ্য গার্ল সেড দ্যাট সি ইজ ভেরি বিজি নাও। অপশন ডিতে রয়েছে দ্য গার্ল ইজ বিজি নাও। কী হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন বি, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি দেন। ওকে চলো নেক্সট। দেখো সেম মিনিং বলছে, সেম মিনিং বা সিনোনিম ওয়ার্ড সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড এর সেম মিনিং এখানে কি হবে? অপশন এতে রয়েছে ফাঙ্কি, অপশন বিতে রয়েছে ব্রস্ক, অপশন সিতে রয়েছে জেন্টেল, অপশন ডিতে রয়েছে জেন্টিল। বলো কি হবে? দেখো সফিস্টিকেটেড মানে হচ্ছে অরিমার্জিত, ঠিক আছে, সফিস্টিকেটেড মানে হচ্ছে অরিমার্জিত। তাহলে এখানে কি হবে? অপশন, দেখো অপশন এতে রয়েছে ফাঙ্কি, ফাঙ্কি মানে ভীরু প্রকৃতির, তাহলে এটা হবে কি? না। অপশন বিতে রয়েছে ব্রস্ক, ব্রস্ক মানে হচ্ছে অসভ্য, এটা হবে কি? না। জেন্টেল মানে হচ্ছে নম্র ভদ্র, দেখো এটাই হবে, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সফিস্টিকেটেড মানে হচ্ছে অরিমার্জিত, একদম ভদ্রতাভাবে, ভদ্রভাবে, ঠিক আছে। তাহলে এটার সেম মিনিং কি হচ্ছে? জেন্টেল, নম্র ভদ্র। আর জেন্টিল মানে হচ্ছে বিনয়ী, ঠিক আছে, জেন্টিলটাও কিন্তু হবে না, জেন্টিল মানে হচ্ছে বিনয়ী। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হবে অপশন সি, জেন্টিল মানে হচ্ছে নম্র বা ভদ্র। সফিস্টিকেটেডের সেম মিনিং হচ্ছে জেন্টিল। ওকে চলো দেখো আরেকটা প্রভাব থেকে দিয়েছে, প্রবাদ থেকে, এমটি ভেসেল মেক্স মাস্ট নয়েজ। ফাটা কলসির আওয়াজ, এই ফাঁকা কলসির আওয়াজ বেশি, কী হবে বলো? এমটি ভেসেল মেক নো নয়েজ, এমটি ভেসেল টেক আউট নয়েজ। অপশন ডি এমটি ভেসেল মেক মাস্ট নয়েজ। কী হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন এ, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, ঠিক আছে। এগুলো বোঝার কোনো দরকার নেই, এগুলো বোঝানোর বেশি প্রয়োজন নেই, এগুলো একটা প্রভাবিয়াল বাক্য হচ্ছে, প্রবাদ প্রবচন হচ্ছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। ফাঁকা কলসির আওয়াজ বেশি, ঠিক আছে। চলো, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রক? ঠিক আছে, রক এর অপোজিট ওয়ার্ড কি? রাস্কেল, ক্রুকড, স্ক্রুপলাস, স্কাউন্ড্রেল। বলো কি হবে? দেখো রাফ মানে হচ্ছে দুষ্ট চরিত্রের কোনো ব্যক্তি, ROUGUE, রাফ, রাফ মানে হচ্ছে দুষ্ট চরিত্রের কোনো ব্যক্তি। দেখো এই রাস্কেল, ক্রুকড, ঠিক আছে, এই যে রাস্কেল, ক্রুকড, এই স্কাউন্ড্রেল, এগুলো সব কিন্তু এই রাফের কিন্তু সিনোনিম ওয়ার্ড,
ঠিক আছে, এই রাফের কিন্তু সিনোনিম ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু এই স্করপ্লাস এইটার মানে হচ্ছে নীতিপরায়ণ, ঠিক আছে, এটার মানে হচ্ছে নীতিপরায়ণ, ঠিক আছে, মানে এটা হচ্ছে এটার অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড, হ্যাঁ, অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো সঠিক উত্তরটা এখানে, সঠিক স্পেলিংটা এখানে বলো, অ্যাসোসিয়েশনের সঠিক স্পেলিংটা কী হবে? অপশান এ, বি, সি, ডি, বলো সবাই একটু দেখো, দেখে নিয়ে একটু কমেন্ট করে জানাও কোনটা হবে। দেখো এখানে উত্তর হবে অপশান ডি, এখানে উত্তর হবে অপশান ডি, ডি। ASSINATION, অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা, ঠিক আছে, অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আরেকটা আমাদের স্পেলিং ওয়ার্ড রয়েছে রিনোভেশন, কোনটা হবে বলো? ABCD, বলো কোনটা সঠিক উত্তর হবে বলো। দেখো রিনোভেশন মানে হচ্ছে কোনো কিছু নতুনভাবে তৈরি করা, ঠিক আছে, কোনো কিছু নতুনভাবে তৈরি করা, রিনোভেশন, রিনোভেশন। তাহলে দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। RENOVATION, রিনোভেশন মানে হচ্ছে কোনো কিছু নতুনভাবে তৈরি করা। চলো দেখো চুজ দ্য কারেক্ট প্রভাব, আরেকটা দেখো প্রভাবিয়াল বাক্য রয়েছে, ঠিক আছে। বার্কিং ডগ সেলডম বাইট, বার্কিং ডগ অলওয়েজ বাইট, বার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট ইন নাইট, ঠিক আছে। যে কুকুর গর্জে বা যে কুকুর ঘেউ ঘেউ করে সে কখনো কামড়ায় না, কী হবে বলো কোনটা হবে? দেখো এখানে উত্তর হবে অপশান এ, বার্কিং ডগ সেলডম বাইটস, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কামড়ায় না, ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো আরেকটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, কী হবে বলো? অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। দেখো প্রেফারের পরে সবসময় কি বসে এটাকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রেফার দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, প্রেফার দিয়ে কিন্তু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন কিন্তু দেয়। দেখো কী হবে বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো প্রেফারের সাথে সবসময় কি বসে? টু বসে, প্রেফারের সাথে সবসময় কি বসে? টু বসে। তাহলে অপশান সিতে রয়েছে টু, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, ওকে। চলো নেক্সট, হুইচ অফ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ, অ্যান আফটারনুন ন্যাপ, এটা সঠিক মিনিং কোনটা? কোনটাকে বলে অ্যান আফটারনুন ন্যাপ? ডোজকে বলে, নাকি ক্যাটন্যাপকে বলে, নাকি স্লাম্বারকে বলে, নাকি সিএসটাকে বলে? দেখো আমরা খাবার খেয়ে দুপুরবেলা একটু ঘুমোই, সেই দুপুরবেলার যে স্বল্প ঘুমটা, সেই দুপুরবেলার যে স্বল্প আরামটাকে সেটাকে আমরা আফটারনুন ন্যাপ বলি। তো নিচের কোনটাকে, সেইটার মিনিং, নিচের কোন ওয়ার্ডটাকে এই অ্যান আফটারনুন ন্যাপ বলা হয় বলো? দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিএসটা মানে হচ্ছে বিকেলের স্বল্প ঘুম, অ্যান আফটারনুন ন্যাপ মানে হচ্ছে বিকেলের স্বল্প ঘুম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো আরেকটা প্রবাবিল বাক্য রয়েছে, এ স্ট্রিচ ইন টাইম সেভস নাইন, ঠিক আছে, ABCD কোনটা হবে বলো? এ স্ট্রিচ ইন টাইম সেভস ফাইন, এ স্ট্রিচ ইন টাইম সেভস লাইফ, এ স্ট্রিচ ইন টাইম সেভস 10, বলো কি হবে? দেখো অপশন এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ স্ট্রিচ ইন টাইম সেভস 9, মানে সময়ের কাজ সময়ে তৈরি করে নিলে কাজটার পরিমাণ বেড়ে যায় না, ঠিক আছে। এই যে তোমাদেরকে আজ আমি কাজ একটা দিচ্ছি, আজ আমি একটা ক্লাস করাচ্ছি, কেউ যদি স্কিপ করে চলে যাও যে না স্যার তো রেকর্ডেড দিয়ে দেবে, আমরা কালকে দেখে নেব, তোমরা ভুল করবে এটা। তোমরা যদি নিজেদের কাজ নিজেরা সঠিক সময়ে করে নাও তাহলে কাজটার পরিমাণটা বেড়ে যাবে না, কালকে তো আমি আবার কাজ দেব, তাহলে তখন তোমার পক্ষে তো বোঝা হয়ে যাবে, চাপ হয়ে যাবে, তাই না? তাহলে সময়ের কাজ সময়ে করে নিলে কাজের পরিমাণটা বেড়ে যায় না। এ স্ট্রিচ ইন টাইম সেভস 9, ওকে। চলো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটা প্রভাব দিয়েছে, এন্ডস ওয়েল ইজ ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, দ্য এন্ডস ইজ ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ইন এ ওয়েল।
যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো, কোনটা হবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এখানে উত্তর হবে অপশন বি, অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ওকে, চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লিট? দেখো আরেকটা স্প্লিট ওয়ার্ড রয়েছে, এটা সবার পারা উচিত। ইন্ডিপেন্ডেন্স ডে সবাই পালন করো, তাহলে ইন্ডিপেন্ডেন্স স্পেলিংটা কোনটা হবে বলো? ABCD, এটা সবার পারা উচিত। কমেন্ট সেকশনে সবাই উত্তর করার চেষ্টা করো। ABCD কোনটা হবে? দেখো এটা উত্তর হবে অপশন এ। ঠিক আছে, এটা উত্তর হবে অপশন এ, INDEPENDENCE, ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, মানে স্বাধীন। চলো দেখো আরেকটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চান পেলাম। উই সেল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। কী হবে বলো? উই সেল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি অন বিফোর উইথ ওভার, অন বিফোর উইথ ওভার কী হবে বলো? দেখো এটা উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, ওভার। উই সেল ডিসকাস দ্য ম্যাটার ওভার ওভার এ কাপ অফ টি। চলো দেখো একটা ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে, ন্যারেশন চেঞ্জ থেকে একটা কোশ্চেন দিয়েছে। বিরাট সেড রবি অ্যারাইভড অন মন্ডে। ঠিক আছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে? দেখো বিরাট সেড দ্যাট রবি অ্যারাইভস অন মন্ডে, নাকি বিরাট সেড দ্যাট রবি উইল অ্যারাইভ অন মন্ডে, বিরাট সেজ দ্যাট রবি ইজ অ্যারাইভিং অন মন্ডে, বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। কি হবে বলো, কোনটা হবে? দেখো অ্যারাইভড, ঠিক আছে, ইডি যোগ আছে। দেখো এটা সঠিক উত্তরটা আমরা দেখে নেব। দেখো এটা অ্যারাইভড, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের V2। ঠিক আছে, এটা কিন্তু ভার্বের V2, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। ঠিক আছে, অ্যারাইভডটা। তাহলে দেখো এরকম যদি থাকে তখন আমরা হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম কিন্তু ব্যবহার করব। তখন হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম কিন্তু ব্যবহার করব, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে হেড ব্যবহার করব। তাহলে কোনটাতে হেড রয়েছে দেখো, এটাতে হেড নেই। বিরাট সেড দ্যাট রবি উইল অ্যারাইভ অন মন্ডে, এটাও হবে না, এটাতেও হেড নেই। বিরাট সেড দ্যাট রবি ইজ অ্যারাইভিং অন মন্ডে, এটাতেও হেড নেই। বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে, এটাতে হেড রয়েছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো দেখো অপোজিট ওয়ার্ড বলো, প্ল্যান্টির অপোজিট ওয়ার্ড কি? ইনসাফিসিয়েন্ট, মেনি, অ্যাবান্ডেন্স, ইউজ। দেখো প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্রাচুর্য। ঠিক আছে, দেখো কি হবে বলো? দেখো মেনি, হিউজ, অ্যাবান্ডেন্ট, এই তিনটারই মানে হচ্ছে প্রাচুর্য বা প্ল্যান্টি বা প্রচুর পরিমাণে। ঠিক আছে, এগুলো কিন্তু সিনোনিম ওয়ার্ড। মেনি, হিউজ, অ্যাবান্ডেন্ট এগুলো সবগুলো কিন্তু সিনোনিম ওয়ার্ড। কিন্তু ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, এটা কিন্তু অ্যান্টোনিম ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, OPPOSITIV ঠিক আছে, অপোজিট ওয়ার্ড। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত। চলো নেক্সট দেখো, সেম মিনিং রিফারবিশ। রিফারবিশের সেম মিনিং কি বা সিনোনিম কি? অপশান এতে রয়েছে ডেস্ট্রয়, কনস্ট্রাক্ট, রিভ্যাম্প, ফ্যাব্রিক। বলো কি হবে? ডেস্ট্রয়, কনস্ট্রাক্ট, রিভ্যাম্প, ফ্যাব্রিক। দেখো রিফারবিশ মানে হচ্ছে পুনরায় সাজানো, গোছানো, নতুন করে তৈরি করা। তাহলে কি হবে বলো? দেখো ডেস্ট্রয় মানে তো নষ্ট করে দেওয়া, কনস্ট্রাক্টও হবে না, ফ্যাব্রিকেটও হবে না, নষ্ট করে দেওয়া। এগুলো সবেরই মিনিং হচ্ছে নষ্ট করে দেওয়া। ঠিক আছে, ভেঙে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিভ্যাম্প মানে হচ্ছে পুনরায় সাজানো বা নতুন করে তৈরি করা। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো কারেক্টলি স্পেল ইট ওয়ার্ড মেসেজ। মেসেজের কারেক্টলি স্পেলিংটা কী হবে? সবাই তো SMS করো, সবাই তো মেসেজ করো, কারো প্রিয় মানুষকে, কারো বেস্ট ফ্রেন্ডকে মেসেজ করো, কারো ফ্যামিলিকে, কারো রিলেটিভসকে নিজেদের মেসেজ করো। তাহলে মেসেজ অপশানটা কেউ দেখেছো যে মেসেজ স্পেলিংটা কী রয়েছে? বলো, এখানে বলো তো মেসেজ স্পেলিংটা কী হবে?
ABCD। দেখো এখানে উত্তর হবে অপশন বি MESSAGE মেসেজ। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্ট স্প্লিট MESSAGE মেসেজ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, fill in the blanks with appropriate word or preposition. David lives dash the bus stand. এই সরি lives বলছি, lives. David lives dash the bus stand. Against, across, through, by. ডেভিডস কিন্তু বাস স্ট্যান্ডের পাশে বাস করে। কীভাবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশান বি বাই দ্য বাস স্ট্যান্ড, লিভস বাই দ্য বাস স্ট্যান্ড, বাই। ঠিক আছে, মানে হচ্ছে ডেভিড একদম বাস স্ট্যান্ডের পাশাপাশি বাস করে। ওকে, দেখো হু রোট দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হেড। দেখো আরেকটা সাহিত্য থেকে কোশ্চেন দিয়েছে, কি লিখেছে? দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হেড। অপশান এতে রয়েছে হাওয়ার্ড ফেল, মার্ক টুয়েইন, রবার্ট লুইস স্টিভেনসন, মেরি শেলি। কীভাবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশান সি রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, চলো দেখো আজকে লাস্ট কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন অফ দ্য ডে, দ্য মেন ওয়াজ অ্যাকিউজড। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা 5খানা কোশ্চেন পেলাম, টোটাল 5খানা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো যে প্রিপোজিশনটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো দেখো দ্য মেন ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট বাই অ্যাবাউট অফ ফর। কীভাবে বলো? কীভাবে বলো? দেখো এখানে উত্তর হবে অপশান সি দ্য মেন ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। দেখো অ্যাকিউজডের পর কিন্তু অফ ব্যবহার হয়। ঠিক আছে, অফ বসে। অ্যাকিউজড মানে হচ্ছে দোষারোপ করা। ঠিক আছে, অ্যাকিউজড অফ থেফট। তাহলে এই গেল আমাদের 25টা কোশ্চেন। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে স্বপন একাডেমি। তাছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্টলি সার্চ করে যদি না পাও তাহলে আমাদের নিচের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হবে, সেইখানে গিয়ে টাচ করে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। যারা এখনও পর্যন্ত জয়েন করোনি, সেখানে কিন্তু এই ক্লাসের রেকর্ডিংটা প্লাস পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর কোন কোন ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে। ভোক্যাবসের ক্লাস প্রয়োজন কিনা, ভোক্যাবসের ক্লাস বা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে ডিসকাশন করে একদম শর্ট ট্রিক দ্বারা ক্লাসগুলো প্রয়োজন কিনা সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।